যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড বা স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখা অভিবাসীদের জন্য বড় এক দুঃসংবাদ নিয়ে এসছে ট্রাম্প প্রশাসন। গত অর্ধ শতাব্দী ধরে চলা অভিবাসন নীতিতে বড় আকস্মিক পরিবর্তন এসছে। এখন থেকে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড যদি পেতে চান তাহলে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে। তবে নতুন নিয়মে কেবল বিশেষ কারণ ছাড়া এই সুযোগ আর থাকছে না। পর্যটন কিংবা পড়াশোনার জন্য যারা যাচ্ছেন সেই দেশে, সেই সব ব্যক্তিদের মেয়াদ শেষে অবশ্যই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা ইউএসসিআইএস বলছে, এখন থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসীদের বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে কনসুলার প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। অর্থাৎ সংশ্লিষ্ট নাগরিকদের নিজ দেশের মার্কিন কনসুলার কার্যালয়ের মাধ্যমে এই আবেদন করতে হবে। অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণ প্রচেষ্টার অংশ হিসেবেই এই নতুন নিয়ম কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন। এর আগে যুক্তরাষ্ট্রে বসবাস করেই গ্রিন কার্ড বা স্থায়ী বসবাসের আবেদন করতে পারতেন অভিবাসীরা। নতুন নিয়ম অনুযায়ী শিক্ষার্থী, অস্থায়ী কর্মী বা পর্যটক ভিসাধারীদের এখন যুক্তরাষ্ট্রের বাইরে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক্সে লিখেছে, যুক্তরাষ্ট্রে অভিবাসন ব্যবস্থার অপব্যবহারের যুগ শেষ হলো। এখন থেকে যেসব বিদেশি যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে আছেন এবং গ্রিন কার্ড চান, তাকে অবশ্যই তার নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে, বিশেষ কিছু ব্যতিক্রম ছাড়া। এই নীতি অভিবাসন ব্যবস্থাকে আরও ন্যায্য ও কার্যকর করবে, ফাঁকগুলো বন্ধ করবে। তবে এটি এখনও স্পষ্ট নয় যে চলমান গ্রিন কার্ড আবেদনগুলো এই নীতির আওতায় পড়বে কিনা। তবে যেসব আবেদন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বা রাষ্ট্রীয় স্বার্থে বিবেচিত, সেগুলো বর্তমান প্রক্রিয়াতেই সম্পন্ন হবে। গ্রিন কার্ড পাওয়া একটি বহু ধাপের প্রক্রিয়া, যা কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় নিতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রে 10 লাখেরও বেশি বৈধ অভিবাসী গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় আছে। এই তালিকায় বাংলাদেশের অন্তত 30 থেকে 50 হাজার আবেদনকারী থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু নতুন এই প্রক্রিয়ায় অনিশ্চয়তার মুখে পড়বেন ভ্রমণ নিষিদ্ধ দেশগুলোর নাগরিকরা। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে প্রায় 40টি দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। চলতি বছরের আরেকটি নীতিতে 75টি দেশের অভিবাসী ভিসা আবেদন স্থগিত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান করলে বহিষ্কার, ভবিষ্যতে ভিসা অযোগ্যতা এবং সর্বোচ্চ 10 বছর পর্যন্ত পুনঃপ্রবেশ নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। ফাতিরা, স্টার নিউজ।